শসা তো আমরা অনেকভাবে খেয়েছি, এরকম যদি ঝাল ঝাল শসা ভাজি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। এটা কতটা সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে শসাগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি একটু পাকা টাইপের শসাগুলো নিয়েছি, তোমরা চাইলে কচি শসাও নিতে পারো, কোনো ব্যাপার না। পাকা শসা একটু টক টক হয় খেতে। আর নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। রান্নাটা নিরামিষ, আমি রান্নাটা সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলেই কালো সর্ষে ফোড়ন দিলাম আর দেব কাঁচা লঙ্কা। এগুলো হালকা তেলে একটু ভেজে নেব। এবার এর মধ্যে কেটে রাখা শসাগুলো দিয়ে দিলাম। শসাটা তেলে দেওয়ার পর আমি গ্যাসটা জোরে দিয়ে 1 মিনিট মতন এটাকে ভাজবো, নইলে জল বেরিয়ে যাবে। আমি কিন্তু প্রথমে ঢাকা দেব না এটা। দেখো 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিলাম। হলুদ আর লবণ দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়াবো। এবার এটাকে আমি ঢাকা দিলাম, 1 থেকে 2 মিনিট ঢাকা দেব। ভাজাটা একটু নাড়িয়ে দেব। দেখো জল খুব একটা বেরোয়নি, শসাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নিরামিষ দিন এরকম একটা ভাজা রাখাই যেতে পারে, ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। সামান্য চিনি দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে, নামানোর আগে সামান্য ঘি দিলাম। এটার টেস্টটা একটু বেশি ভালো লাগে ঘি দিলে, যেহেতু নিরামিষ। তোমরা যারা ঘি খেতে পছন্দ করো না, ঘি না দিলেও হবে। দেখো রান্নাটা আমার হয়ে এসেছে। এই ভাজিটা একটু মাখা মাখাই হয়, যেহেতু শসা একটু জল সামান্য থেকেই যায়। রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করো, দেখো খেতে খুব সুন্দর লাগবে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।